বিধায়করা নেতৃত্বরা রাস্তায় নামছে, ঠান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে রাস্তায় নামছে, তাই কিন্তু পুলিশ কিছু করবে না, পুলিশকে দিয়ে করাতে হবে। তাপস বারিক আমাদের একনিষ্ঠ কর্মী, পার্টির সক্রিয় সদস্য এবং শক্তি কেন্দ্র প্রমুখ এবং আমাদের এখানে যে আইটি আছে তার কর্মী। তাকে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছে বিধানসভা নির্বাচনের আগে আতঙ্ক ছড়ানোর জন্য। এই এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক, সাংসদ সবই ভারতীয় জনতা পার্টির এখানে এগিয়ে আছে সামগ্রিকভাবে এই এলাকাতে, এই নাকাইঝুড়ি অঞ্চল। ওরা চায় যে ওন্দা আসনটাকে এইভাবে ভয় দেখিয়ে নিতে, শুধু পুনিশলকে দিয়ে ওন্দা জেতা যাবে না এটা বুঝেছে। কিন্তু 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর মশাল রিকভারি করেছে এবং পুলিশ এখানে কোনো ব্যারিকেডের ব্যবস্থা করেনি, কোনো কিছু ব্যবস্থা করেনি। পুলিশের মানে যাতে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল। আজকে ফরেনসিক টিমও এসেছিল। আমরা এসেছি অন্য কোনো কারণে, আমরা যদি না আসতাম সবাই ঢুকে গেছে। 18 সময় আমরা দেখেছি প্রমাণ রাস্তায় দাঁড়িয়েছিল, এবার সে হতে করেছে। দাদা একটু ক্যামেরাটা আমি লোক রেকর্ডিং করা কেবি নিউজের ঘুমটা নামানো কেবি ঘুমটা নামানো ঘুমটা নামা হাতটা নামাতে রিপাবলিক লোগোগুলো নামাও, তাপস দা লোগোগুলো সামনে মহিলা আছে। আরে ভাই মাকে তুলো, চেয়ারে বসাও। কাঁদেন না দিদি, সব আমরা আছি তো, থাকার ব্যবস্থা হবে, ওগুলো হবে, আমরা যতটা পারি করবো। জেলা প্রেসিডেন্ট আছে, এমএলএ আছে, আমরা করবো। হ্যালো, হ্যাঁ 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 पीछे आइए ना, पीछे आइए। আমার তো किसी भाई को पार्टी करते হবে, वही फायदा थोड़ा सा काम करने दीजिए। लोगों तो गुस्सा है, हमारा अकेले का लोगो है नहीं तो 21-এর ভোটের পর থেকে বারে বারে এই ধরনের তরুণ যুবক যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, নরেন্দ্র মোদীকে সামনে দেখে, মোদীজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের একটু তুলো, আপনি সর্বত্র দেখবেন মাথায় তুলে ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ, এটাই হচ্ছে হচ্ছে লোক যখন জব্দ করতে পারেনি এর কাছে
বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিয়ে এসেছিল তখন অধিকাংশ এই গ্রামের লোক এই পড়াশোনা জানে এবং মানে আমাদের কম্পিউটার চালাতে জানে, আমাদের এই মোদা বিধানসভার আইটির শক্তি কেন্দ্র প্রমুখ এইরকম একটা ভালো সংগঠক, তার কাছে কেন মানুষ আসবে? ওরা বুঝেছিল যে এই ছেলেটা থাকলে আরো ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে, তাই একে উড়িয়ে মেরে দাও, বলবে দুর্ঘটনায় মারা গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, আগুন লেগে গেছে, লম্ফ থেকে জ্বলে গেছে, গ্যাস থেকে জ্বলে গেছে, যাই হোক। এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন, লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে, আর এই ধরনের এই গরিব ছেলেরা এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়ালি সম্পদ। আমরা এদের পাশে আছি, এই অন্যায় আমরা মানব না, আমরা যা করা করবো। দেখতে দেবো। মায়ের আবেদন দেখলেন, মা একেবারে গ্রাম্য বধূ, তার আত্মস্বীকারটাই হচ্ছে আমি থাকবো কোথায়। থাকার ব্যবস্থা আমাদের করতে হবে, কারণ আজকে 48 ঘন্টা পরে আমি সাংসদ, জেলা সভাপতি, বিধায়করা আসবে বলেই ফরেন্সিক এখানে তারা এসে পরিদর্শন করে, অথচ মানে 22 তারিখে রাত্রি 2টোর সময় ভোরে আগুন লেগেছে। ওই দিন গত পরশুদিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা সেই তদন্ত করেনি। আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে, আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না। তাপসের এফআইআরটা দেখবেন, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী লিখেছে, কারণ নাম দিয়ে লিখেনি। তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার। তাপস তো চাইলে এই গ্রামের যে 5টা 7টা বা আশেপাশের যে 5টা 7টা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাতো, তাদের নাম দিতে পারত, কিন্তু অনেস্টলি করেছে। কিন্তু পুলিশ প্রশাসন, একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত, বিডিওর প্রতিনিধি আসা উচিত, প্রাথমিকভাবে তার শীতের সময় কম্বল, তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত, যদিও ওটা খুব সামান্য, সে কাজটা তারা করেনি। এই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে পশ্চিমবঙ্গে 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে, মোট অ্যামাউন্ট 30,000 কোটি টাকা। তারপরেও দেখুন এইরকম বাড়ি গ্রামের মধ্যে ভর্তি হয়ে গেছে। তাহলে ফরেন্সিক দল এটা কি আইওয়াস? ফরেন্সিক দল কি আইওয়াস? আইওয়াস বটেই। পুলিশ যদি তার রাজধর্ম পালন করত, ট্যাক্সের টাকায় বেতন পায়, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতে, তাহলে পরশুদিনই এসব কাজ করা উচিত ছিল। 22 তারিখ, আজকে 24 তারিখে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো। ঠিক আছে, পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে। তাপস যেমন যেমন চাইবে, আমাদের জেলা সভাপতি তাপস বাবু, বিধায়ক অমর শাখা, সাংসদ সৌমিত্র খান, আমরা সবাই সেইভাবে তাকে সাহায্য করি। দাদা বিজেপি তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী কোন্দল, বিজেপির গোষ্ঠী কোন্দল বলে চালাচ্ছে তৃণমূল। মাথার ডাক্তার দেখাক, এখান থেকে নাচি কাছে তৃণমূল বলছে পুরুলিয়া দিয়ে চলে যাক, গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। তৃণমূল বলছে এর সাথে আপনার কোনো দায়ী নাই, হ্যাঁ, এটা আমরা করিনি, এটা আমাদের কোনো দায়ী নয়। তো এফআইআরেও লেখেনি তৃণমূলের নাম, দুষ্কৃতকারী লিখেছে। আমরা বলি এটা রাজনৈতিক কারণ। এবং এসআইআর এর ফর্ম ফিল আপের সময় যখন জনগণ ওর বাড়িতে আসছিল, তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িটা আমরা ঠিক করে দেবো। সরাসরি লড়তে পারবে না। ওন্দা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি, সামনে লড়তে পারবে না, তাই পিছন থেকে রাত্রি 2টোর সময় ওদের হারমাদদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে, যাতে পুড়ে ওর বাবা মা সব মারা যায়। দাদা, যদি এর সুষ্ঠু বিচার না হয় তখন কি করবেন আপনারা? বিচার তো হবে না, কিন্তু তার জন্য ব্যবস্থাও আছে, আমরা করব, পার্টি পাশে আছে। বিরোধী দল নেতার কাজ এটাই, যেখানে যা ঘটে আমরা যাই, রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক, প্রথম আমি পৌঁছাই। এটা বিজেপি বিরোধী দল নেতার কাজ। বকটুতে যখন পুড়িয়েছিল 22 সালে, মমতা ব্যানার্জি যায়নি, যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে, সেই মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম। তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? মিডিয়া টার্গেট তো বটেই। কয়েকদিন আগে আপনারা বেলডাঙ্গায় দেখেছেন,
একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে দুদিন ধরে এনএইচ বন্ধ রেখেছে। আর বিরোধী রাখতে চায় না, এত স্বাভাবিক কথা, কারণ ভোট হলে তো জিততে পারবে না। এসআইআর এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে, আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট, আজকের টার্গেট নয়, 21 সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল সমস্ত বুথে পশ্চিমবাংলায়। লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল এবং আসামে, ঝাড়খণ্ড, বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল। এখনো 10-12 হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি। এই ছেলেরা যারা নিঃস্বার্থভাবে ভারত মাতার সন্তান, মোদিজির আদর্শে বাংলা গড়তে চায়, দেশ বাঁচাতে চায়, তারাই আজকে ওদের টার্গেট। ঠিক আমাকে একটু দেখতে সামনে 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 কিভাবে ঘটনা ঘটেছে শুনছেন, সেই ছবিটা দেখে দেখে অধিকারী বিরোধী কিভাবে আগুন লাগানো হয়েছে, কিভাবে বাড়ির ভেতর থেকে তারা নিতে পারিনি। ওই সাইডে ভোলা কিন্তু ওর আগে একটা করে ফেলে যান পাঠিয়ে দেবো। লাইভ না লাইভ না ভিডিও, ভিডিও না লাইভ ভিডিও। ভাই ভাই সামনেটা ধরো, সামনেটা চলো 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 পেছিয়ে যাও এই ভাইরা সবাই ঢুকে যাও। আসো অভিজিৎ, কোথায় ঢুকবি রে বাবা? আপনার তাপসকে আমি সব বুঝিয়ে বলে গেছি, ঘরটা রিপেয়ার করে নেন আর দোকানগুলো ঠিক করে দেবেন, যাতে ওরা অভিযুক্তরা শান্তি পায়। পুলিশ কিছু করবে না, পুলিশ করবে না, পুলিশ জনদস্যে পরিণত হয়েছে। বুঝেছেন? অমরবাবু আছেন, তিনি যোগাযোগ রাখবেন এবং যেমন যেমন বলবেন এইভাবে করবেন। কাঁদবেন না, দিদি কাঁদবেন না, দিদি কাঁদবেন না, একদম কাঁদবেন না, শক্ত থাকুন, শক্ত থাকুন। এই চোখের জলে যাবে এরা। আপনি ঘরেতে ঘরেতে থাকবেন, অসুস্থ হয়ে গেছে।
এখন আছে আসলে আমরা বেরিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই তাপস কত বড় কথা তো না এখানে থাকবে রিপেয়ারিং করো আমরা সিসিটিভি লাগিয়ে দিলাম ঘরটা রিপেয়ারিং করো দোকানটা অন করবো আর বাকি এরা ব্যবস্থা না নেয় তোমাকে আমি আইনি আদালতে মানে যেভাবে আইনি প্রোটেকশন করার ক্ষমতা যদি আপনি কাঁদবেন না শক্ত থাকুন বিচার দিতে হবে শাস্তি পাবেন এই পুলিশ মন্ত্রী কিছু করবে না নিশ্চিন্ত থাকতে পারেন এই পুলিশ মন্ত্রীর এক চোখ বন্ধ থাকে কিছু করবে তোমাকে যেগুলো বলে গেলাম সেগুলো ছেড়ে দিলে চলো নিজের গাঁ ছাড়ে না করো আমি তোমার অমরদা আমি লোক পাঠাচ্ছি সিসিটিভি লাগিয়ে দেয় ঠিক আছে সিসিটিভি লাগিয়ে দেয় আর ও বাড়িটা রিপেয়ারিং শুরু করে ঠিক আছে দোকানটা এস্টিমেট করে আমাকে পাঠাবে ঠিক আছে বুঝেছো ঠিক আছে আর এখানে ওরা কিছু করবে না এইটাই আর ওই যে সামনে একটা দোকান করবো ওই বাংলা ওইটা আগে বসে দোকানটা জ্যাঠার মানে জ্যাঠার ব্যবহার করতে এই না শিকল বাইক তিনজনেই ছিল এখানে তিনজনেই ছিল পুড়িয়ে মারার জন্য আমি তো সকাল 7টাতেই চলে গেছি পুড়িয়ে মারা শিকল বাইক থেকে তোলা ছিল এই চিৎকার করতে গ্রামের লোক বেরিয়ে এসছে ছোট আঙেরিয়া মডেল দাদা এই তিনজনই মারা যায় একদম ছোট আঙেরিয়া মডেল আমরা আসবো বলে ওইদিনকে ঠিক করেছে মশলাটা তুলে দিয়ে গেছে এইখানকে ওই দিনে হ্যাঁ লাল ফিতা দিয়েছে করলে পরশু করতো এইখানকে ওই দিনকে এই সামনে ইউসি জঙ্গলে গাছ কেটেছে এই সামনে বড় 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 গাছ কেটেছে এবং জুয়া আর মদের আসর এই পেছনে জায়গায় তোমাকে বলতে কাজ করতে দিব না সিসিটিভি লাগানো তোমার সেফটি সিকিউরিটি সব আমরা দেখবো তুমি গ্রাম ছাড়বে না ওরা চাইছে এই ধরনের যুবকরা বিধানসভা ভোটের আগে গ্রাম ছেড়ে দিই ওদের সুবিধা হবে চোরেদের রানিয়ে আরেকবার থাকার সুবিধা ছাড়া যাবে না আতঙ্ক কাটাতে হবে। আপনারা 19 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। হ্যাঁ, এই গ্রামে লিড হচ্ছে ঠিক আছে আমরা তো রয়েছি নাকি কল্যাণ সবসময় আসছে আমরা তো আসছি যোগাযোগ রেখেছি কোনো চিন্তা নেই আমরা গতকালই পৌঁছাতাম সরস্বতী পূজা থাকার জন্য আসি আজকে পৌঁছেছি। আমরা যা করার করছি। প্রাথমিকভাবে ঘরটা রিপেয়ারিং করে অর্থ দিয়ে গেলাম বাকি দোকান টোকানও ঠিক করে দেবো সিসিটিভি লাগিয়ে দেবো। যদি 2-3 দিনের মধ্যে অ্যাকশন না নেয় 27 তারিখে আমি ডেকে আইনি যে লড়াই পুলিশিং অ্যাকশনের জন্য যাই। হ্যাঁ হ্যাঁ উনি রেখেছেন উনি কাকু ওই লাল ফিতাটা আইও না খুললে আপনি ওদেরকে এখন টাকা দেবেন। আমি সব পাঠাচ্ছি। এইদিকে দেখো এইদিকে দেখো হয়ে গেছে আস্তে আস্তে খালি করে সাইডে যাও পিছিয়ে যাও সিসিটিভি লাগানো হয় এবং এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আগামী দিনে রাজ্যের সৌমিত্র খাস এই ছবি আমরা তুলে ধরেছি এবং তিনি আশ্বাস দিচ্ছেন এবং শুভেন্দু অধিকারীকে রাখার জন্য যারা গ্রামবাসীরা যারা এসে বাড়ির ছাদ থেকে যারা গ্রামবাসীরা দেখছে সেই ছবি তুলে ধরছে তাদেরকে কিন্তু বার্তা দিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী যে ছবিটা আমি তুলে ধরছি যে বাড়ির পাশে থাকার জন্য এবং যারা এই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য দেখে 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 দেখে
आराम से यार मुंह पे लगाएगा क्या आगे से उतार कर लोग जा रहे हैं, हम नहीं जाए। मुंह पे मारेगा तो जाएगा ना। চোখে লাগবে চোখে লাগবে ऊपर हटाओ अरे एमएलए नहीं छेड़ दे लिख नहीं रहेगा तुम्हें ধরুন আমি ব্যক্তিগত মত আমার এই সরকার এই थोड़ा सा दीजिए ना, थोड़ा सा दीजिए ना। কোনো এসআইআর যেমন চলাবস্থা করেছে ভোটও করতে দিবে। পুলিশকে अरे थोड़ा सा साइड दीजिए ना थोड़ा सा दीजिए, उसको रिपब्लिक है, एबीपी है। এই পুলিশকে দিয়ে কখনোই আপনি কিছু আশা করবেন না। थोड़ा सा सही। আপনি 48 ঘন্টা आगे से সামনে সামনে চলে এসো ঘন্টা লাগে 3 ঘন্টা লাগে 22 তারিখে সারাদিন গেছে, কালকে গেছে, আজকে এসেছে। যেহেতু আমরা আসবো, আপনারা আসবেন, মিডিয়া প্রকাশ হবে, এমপি আসবে, এমএলএ আসবে, জেলা প্রেসিডেন্ট আসবে, তাই আজকে লোক দেখানো করে নিয়ে গেছে। কাউকে অ্যারেস্ট করবে। আর আমাদের লোকজন খুব অনেস্ট, তারা কারণ নামে অভিযোগ করে না, চোখে দেখেন। আমরা একে শক্ত রাখবো, গ্রাম ছাড়বে বলছে। আমিও বলেছি, আমাকে নিরাপদ। আমরা ঘর রিপেয়ারিং এর জন্য ভালো দোকানটা শেষ করে দিয়েছে, অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং এমএলএ কে দিয়েছে। পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য। আগামীকালই সিসিটিভি লাগাবো। ওর জেঠুর বাড়িতে 7 দিন থাকার ব্যবস্থা হচ্ছে। আগামীকাল সকালেই 7 দিনের রেশন আমরা পাঠাবো। সব ভারতীয় জনতা পার্টি দেয়। বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। বিজেপি পুরো রেসপন্সিবিলিটি, যেটা আমাদের করার মধ্যে আসামি খোঁজার কাজ তো আমাদের, বাকিটা আমরা সবটাই করব, কমিট করে গেলাম। এবং আগামী 26 তারিখ পর্যন্ত দেখব, যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে অ্যাকশন না নেয়, 28 তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই। আমরা এই পরিকল্পনা এবং এই সিদ্ধান্তে করে দাঁড়িয়ে বিনোদাতে দেখা হবে। পুলিশের এই ইলেকশনের জন্য আমরা ওখানে একটা প্রতিবাদ মিছিল ও শান্তিপূর্ণ একটা বিক্ষোভ করব। এখানে জেলা সভাপতি, এমএলএ, সাংসদ এবং আমি, আমরা 4 জন অল্প কিছু কথা রাখবো এবং পুলিশকে সতর্ক করবো এবং জনগণকে জানাবো যে কি চলছে।